প্রিয় ভাই বোনেরা, এই যে এখানে আমি বেরেস্তা ভাজা নিয়েছি, তেল আর বেরেস্তাটা কড়াইতে ভাজা নিয়েছি। আর এখানে এই যে গরুর গোশটা দিয়ে দেবো, লবণ, এই সামান্য একটু হলুদ থাকি, মরিচ থাকি, আর এখানে এলো জায়ফল, জুথি, শাহি জিরা, পোস্তদানা, সব কিছু, কাঠবাদাম, কাজু বাদাম সব কিছু মিলে আমি ফাঁকি করে নিছি ব্লেন্ডারে। আর এলো দারচিনি আর এলাচ। এখন আমি এটা সব হাতে মেখে নেব। আদা রসুনের পেস্ট, এই যে এরকম ভালো করে মাখা নিতে হইব, মাখাটা ভালো করে মাখতে হবে। এই যে মাখা হয়ে গেছে, এখন আমি যে চুলার উপরে দিয়ে দিলাম। এই পানিতে মশলা দিলে হয়ে যাব, অল্প আছে। কালা ভুনায় এলো বেশি পানি দেওয়া লাগে না। এই যে এখানে আছে কালো গোলমরিচ আর কাঁচা পেঁয়াজ। কষানে পানি উঠছে অনেক, ঠিক এই পানিতে রান্না হয়ে যাব। পানি আর দেওয়া লাগবে না। কত পানি উঠছে কষানে, খুব পানি গোস্ত কষানের মাধ্যমে হয়ে যায়। ভাজা জিরার গুঁড়া আর এটা হলো গরম মশলা থাকি, এই যে সরিষার তেল আর হলো রসুন। কালো ভুনা একটু বাগার দিতে হয় লাস্টে। যে হয়ে গেছে, রসুনটা একটুখানি আমি শুকনো মরিচ পেস্ট দেবো, কিনা আবার আনাম শুকনো মরিচটা নাই, তার জন্য আমি ফাঁকিটাই দিয়ে দিলাম। দিয়ে একদম লগে লগে ঢাইকে দেবো, যেন ঘেরানটা থাকে। দেখুন কালা ভুনাটা কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ দিলে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আল্লাহ হাফেজ।